এই শোনা, তুমি এক কাজ করো তো। হ্যাঁ বলো। মোবাইলের পাসওয়ার্ডটা খুলে দাও। এটা পাসওয়ার্ড না, এটা হলো ফেস লক, বুঝো না? মোবাইল চালাও, ফেস লক কোনটা, পাসওয়ার্ড কোনটা বুঝো না। ঠিক আছে, আমি খুলে নিচ্ছি। দেখেন, স্ত্রীকে ভেঙ্গাইয়া যখনই ভেটকে দিল তখনই মোবাইলের পাসওয়ার্ডটা খুলে দাও। খুলে তা এই ব্যাপারটা তার স্ত্রী দেখে সে তো অবাক হয়ে তাকিয়ে রইল। আর কি কাণ্ডটা ঘটে চলুন দেখে। আলহামদুলিল্লাহ কবুল। দেখো, এই জায়গায় কবুল বলার পরে এই মেয়েটা পুরাটাই ঘাবড়ে গেছে। হাই হাই, কি জানি তার সাথে হয়। এখন সে চিন্তায় আছে রাতের ব্যাপারটা নিয়ে কিভাবে কন্ট্রোল করবে। গাইস, এখন তোমরা কি বলো? স্বামীর প্রতি স্ত্রী ভালোবাসা দেখলে আসলে হিংসা হওয়ার কথা। দেখুন কি কাণ্ডটাই ঘটলো। তার স্বামী যখনই একটা ভালো মন্দ একটা জিনিস আন, তখনই তার বউকে যে কোনো একটা বাহানা দিয়ে দেয়। তার বউ এই ব্যাপারটা ফলো করে এখন সেম কাজটাই করলো তার স্ত্রী। দেখুন, তার স্বামীকে যে কোনো একটা বাহানা দিয়ে খাবারগুলো ফেরত দিয়ে দিচ্ছে, তুমি খাও। এখন তার স্বামী এই ব্যাপারটা বুঝতে পেরে দেখুন তার স্ত্রীকে নিয়ে গেল একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বৌদি ভাবছিল আসলে তার স্বামী বোকা, আসলে সেটা সে কখনো কল্পনা করতে পারেনি তার স্বামী তার সাথে চালাকি করে এই কাণ্ডগুলো ঘটাইয়া থাকে। ধন্যবাদ। টিকটকে এরকম মাইয়ারা পাশা নাচাইয়া পোলাদের মাথা নষ্ট কিভাবে করে দেখুন। এরকম কোমর ঢুলানো দেখলে অনবিহত যারা ছেলে আছে, বুড়ো হতে গুরু, তাদের মাথা কি ঠিক থাকে? এই ধরনের মেয়েদের জন্য টিকটকের বদনাম, যুব সমাজের ধ্বংস। তোমরা কি বল অবশ্যই কমেন্টে জানাও। যেভাবে কোমর ঢুলাইলো আসলে আমারই মাথা নষ্ট হয়ে গেছে। অন্যদের কি বলবো? আরে জানেমান, একটু আস্তে করে কোমরটা ঢুলা। তোর খবর আছে, তুই আছে খারাপ। তোর আজকে উচিত শিক্ষা দিয়ে তারপরে ছাড়বো। এই আমার নারী ডাকু। এই দাঁড়াও, কি হয়েছে? তুমি অযথা ছেলের উপর কি কারণে চিলাইতেছো? এই দেখো তোমার ছেলে কি কাণ্ডগুলো ঘটাছে, কি করছে। এটি কোনো ব্যাপারই না, মাত্র একটা পেন্সিল, একটা রাবার দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে তুমি সমস্যার সমাধান করবে? আর ভালো মনে কথা, তোমার চেহারা এত সুন্দর কিভাবে হলো? 1 মিনিট বলতাছি। আগে দেখো, মাত্র 100 টাকায় আমার চেহারা সুন্দর হয়ে যাবে। দেখো কিভাবে। আচ্ছা সেগুলো বাদ দাও, আগে তুমি রাবার পেন্সিল দিয়ে কিভাবে তুমি সমস্যার সমাধান করবে আগে করো, তারপরে দেখতেছি তোমাকে। আর তোমার ছেলেকে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ম্যাজিক দেখছি, এখন বাদ দাও। এখন তুমি পারলে করে দেখাও। হ্যাঁ এদিক দাও, দেখো কিভাবে করতে হয়। এই যে ছবিটাকে আগে কাগজের সাথে মিলিয়ে নিতে হবে, তারপরে এটাতে ঘষা দিলেই হয়ে যাবে। বাইরে বৌদির বুদ্ধিটা দেখলে মাথা নষ্ট। দেখুন কিভাবে ফটোগ্রাফ করে আলাইলো, ফটোকপি। এর মাঝে তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা ভিডিওটা দেখে চলে যাও, লাইক কমেন্ট শেয়ার কেন করো না? কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়, তাই আশা করছি এবার তোমরা একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবা। ধন্যবাদ। এদিকে দেখুন আরেকটা মহাকাণ্ড ঘটে গেল। তার স্বামী মদ খাওয়ার জন্য মাতাল হয়ে গেছে। এখন কিভাবে মদ খাবে তার জন্য দেখুন তার স্ত্রী চাচ্ছে তাকে ঘরে বেঁধে রাখতে। তার স্বামী কত বাহানা দিয়ে বাইরে গিয়ে মদ খেয়ে আসে, তার জন্য তার বউ বাপ মায় মিলে তাকে বাইন্দা ফালাই রাখছে। আর বউ বলতেছে আজকে কিভাবে মদ খাস তুই, তোর দেখতাস। এবার তো না খুললে পটি করে দেবো। আরে যে মদ খাতা খাই। এখন দেখো বাইন্দা থইয়ার পরে এখন শিশু করে দিচ্ছে। এখন বলতাছে যে তুমি যদি এখন আমাকে না ছাড়ো তাহলে আমি বিছনায় পটি করে দেবো। এই কথা শুনে তার স্ত্রী এমন ভাই বোন মিলে তাকে ছেড়ে দিল। দেখুন বাথরুমের ভিতরে গিয়ে কিভাবে মদ খাই দিল। আসলে যারা একবার মাল খোর, যারা মদ খাওয়া তারা ঠিকই খাবে। দেখুন এখন আইডিয়া বাই করছে যে এক কানে নিয়ে আরে ছেড়ে দিয়ে এসে অন্তপক্ষে 21 দিন যদি দূরে থাকে তাহলে সে মদ খাবে না। তার ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে পাঠাই দিল টিট, যাও তুমি ঘুরে আস। তারপরে কি কাণ্ডগুলো ঘটে চলুন দেখে। এখন বউ বলতেছে মা আপনি ওর জন্য 21 দিনে খাবার দাবার আর কাপড় চুপড় দিয়ে দেন, ওকে নিয়ে ঘুরতে যাবো। ঠিক আছে বৌমা তুমি যাও। দেখেন এখন ঘুরতেছে লঞ্চে, এখন মদ খেতেছে। আইয়া দেখে যে তার বউ লঞ্চ চালাইতো, সেটা দেখে তো সে তো অবাক হয়ে গেল। চলুন দেখাইছি বিস্তারিত। শোন, আমার দিদি যখন মন চায় তখনই আসবে। আমার দিদির সেবা যত্ন কোথাও কোনো সময় জানি কমতি না হয়। যদি কমতি হয় তাহলে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব, তোকে বলে দিলাম। সেটাই শুনবে, ঠিক আছে? আবে সালে, আমার বড় বোন আমার মায়ের সমান। বল আমার এই বাড়িতে যতটুকু অধিকার ওর ততটুকু অধিকার। একটা কথা মনে রাখবি, বড় বোন হয়েছে মায়ের সমান, তাই ওর সাথে কখনো বেদবি করবি না। ও যখন যা বলে তাই শুন। আসলে এটি ছিল তাদের টাকা নেওয়ার প্ল্যান। দেখুন কিভাবে টাকাগুলো হাতিয়ে নিল, বড় বোনকে বোকা বানিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে এখন ভাগ করা নিয়ে দেখুন কথা কাটাকাটি লেগে গেল। তারপরে কি হয় চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এখন আবার বলতেছে বউ যে আমরা শপিং করতে যাবো, এখন আরো বেশি টাকা লাগবে। শোনো, প্রয়োজনে আবার তুমি আমাকে বকবা মারবা, প্রয়োজনে লাথি মারবা, তারপরও বেশি টাকা নিয়ে তারপরে আসবা, ঠিক আছে? দেখুন ভাই, মানুষ কত প্রকারে বাটপারি করে বর্তমান জমানায়। স্বার্থের জন্য মানুষ কত নিচে নামে। এই ভিডিওটা না দেখলে আমি কিছুই বুঝতাম না। দরকার পড়লে তুমি লাঠি ঘুষি মেরে দেবে। এই তুমি আমার একটু জল এনে দাও না। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া ওয়েট করো। আচ্ছা এই বোতলটা নিয়ে তো তুমিও যেতে পারতা, অযথা তুমি আমাকে কেন ঠালছো? যাও তুমি যাও, আমি পারবো না। দেখেন ভাই, তার স্বামী একটু পানি আনতে বললো, সে পানি আনলো না। তারপরে সে নাটক শুরু করলো, সে এমন ভাবে ভাঙ করলো তার দম মাটকে যেতেছে, অথচ তার স্বামী দৌড়ে তার জন্য পানি আনতে গেছে, তখন সে ভালো হয়ে গেছে। এই কাহিনী দেখে তার স্বামী দেখুন কি কাণ্ডটা ঘটে, আপনারা দেখলে অবাক হয়ে যাবে। এখন দেখুন তার স্ত্রীকে কিভাবে বাটাম দিবে, দেখতে থাকুন। যখনই বৌদি কাছে শুরু করছে তখনই যে দাদা দৌড় দিয়ে গিয়ে পানি নিয়ে আসে। এখন বৌদি বলতেছে আমার কাজ ভালো হয়ে গেছে, এখন তুমি পানিটা খেয়ে নিতে পারো। কি তুমি আমার সাথে মজা নিলা? ঠিক আছে বুঝাম।